রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। লোকনাথ বাবার এই মন্ত্র ঘরে ঘরে পরিচিত। নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী অর্থাৎ লোকনাথ বাবা। আজও তার এই আশ্বাসবাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্তগণ। সাধারণ মানুষের মতো একদম সাদাসিধে জীবনযাপন করতেন লোকনাথ বাবা। তিনি তার সকল ভক্তদেরই সমান চোখে দেখতেন, সকলকেই বুকে টেনে নিতেন। তার সমস্ত ভক্তগণ বাবা লোকনাথকে দেবাদিদেব মহাদেবের অংশ হিসাবে মানেন। তার সকল ভক্তবৃন্দগণ তাকে খুশি করে তার আশীর্বাদ লাভ করতে চান। আগামী 19শে জ্যৈষ্ঠ ইংরাজির 2রা জুন ঘরে ঘরে পালিত হবে বাবা লোকনাথের তিরোধান দিবস। লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবনযাপন করতেন, তাই তার পুজোতে কোনো আড়ম্বরতা না করাই ভালো। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। হিন্দু দেবদেবীর মাহাত্ম্য কথা, পূজাবিধি এই চ্যানেলের আলোচ্য বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পারলে অবশ্যই শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জয় লোকনাথ বাবা লিখতে ভুলবেন না। বন্ধুরা, কারো জন্মকুণ্ডলিতে যদি দারিদ্র যোগ, বিষ যোগ ও কেন্দ্রদুম যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ বাবার পূজা করা প্রয়োজন। যদি উক্ত যোগগুলি জন্মকুণ্ডলিতে থাকে তাহলে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি বাবা লোকনাথের নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করা হয় তাহলে শুভ ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। বাবা লোকনাথের পূজার জন্য যে সমস্ত সামগ্রীগুলি প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো তার প্রিয় ফুল নীল শাপলা বা নীল শালুক। যে কোনো সাদা ফুল পূজার ব্যবহার করতে পারেন। তবে আগেই বলেছি, যেহেতু বাবা লোকনাথকে মহাদেবের অংশ হিসাবে মানা হয় তাই তার পূজাতে অবশ্যই বেলপাতা রাখবেন। ফল হিসাবে তাকে নিবেদন করুন তালের শাঁস ও কালো জাম। এর সঙ্গে প্রয়োজনীয় মিষ্টান্ন ভোগের মধ্যে অবশ্যই কিছু মিছরি বা তাল মিছরি অবশ্যই রাখবেন। যে কোনো সাদা মিষ্টি আপনি প্রসাদ হিসাবে রাখতে পারেন। পূজার জন্য ধূপ চন্দন রাখুন। প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না। যেহেতু বাবা লোকনাথকে শিবের অংশ হিসাবে মনে করা হয় তাই লোকনাথ বাবার পূজা শুরু করার আগে দেবাদিদেব মহাদেবকে গঙ্গা জলে অভিষেক করিয়ে ফুল বেলপাতা প্রসাদ সহযোগে পূজা করুন। তারপর লোকনাথ বাবার পূজা করুন। পূজার প্রথমে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ অবশ্যই করবেন। লোকনাথ বাবাকে নীল শালুক ফুল বেলপাতা ও প্রসাদ নিবেদন করুন। পূজার শেষে প্রসাদ বাড়ির ছোট সদস্যদের মধ্যে আগে বিতরণ করুন। তবে বন্ধুরা, বিপদ থেকে রক্ষা পেতে বছরে একবার নয়, প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ মন্ত্রটি উচ্চারণ করতে হবে। তাহলেই দেখবেন সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে পারবেন এবং জীবনে সকল কামনা বাসনা পূর্ণ করতে পারবেন। জয় লোকনাথ বাবা।